হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য টোটালি ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে। আমরা অনেকেই খয়ার চিনি, কিন্তু এই খয়ারটা কিভাবে আসে, কোথা থেকে আসে বা কিভাবে হয়, এই বিষয় সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। আজকে আমি সেই সম্পর্কে আপনাদের একটা ভিডিও দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে একটা গাছ, কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ গাছ না, এটাই হচ্ছে সেই খয়ার গাছ, যেটা থেকে এই খয়ারগুলো উৎপন্ন হয়। এই যে লাল অংশটা, এটা থেকে মূলত খয়ার হয়, আর বাকি যে সাদা অংশটা আছে, এটা থেকে ওনারা লাকড়ির কাজে ইউজ করে এই অংশটাকে। আর বাকিটা আমরা আমার নানা ভাইয়ের মুখ থেকে শুনবো যে কিভাবে এটা হয়। নানা, আসসালামু আলাইকুম। এই যে এই খয়ারটা এখানে কত বছর ধরে উৎপন্ন হচ্ছে? একবারে 80 বছর। আর এই গাছগুলা কোথা থেকে আসে? এটা কি এখানেই হয়? হ্যাঁ, এখানে হয় বিভিন্ন জায়গাতেই। এই গাছগুলার কেমন কেনা পড়ে, দাম কেমন? মেলা 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 50, 60, 70, 80 গাছ বুঝি দাম। এই খয়ারের পিছনে কিন্তু মানুষের অনেকটা পরিশ্রম জড়িত। দেখেন সেই গাছগুলোকে কিভাবে গাছের ছালগুলো ছাড়াচ্ছে, আর এই ছাড়ানোর পরেই কিন্তু সেই লাল অংশটা বেরিয়ে আসে, যেটা থেকে আমরা খয়ারটা পাই। ছাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু এটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। ওই দেখেন কিভাবে এটা কাটছে। আসসালামু আলাইকুম কাকা, এই যে এই টুকরো গুলা করেন, এরপরে এগুলা কি করেন? জাল হয়। তাহলে চলেন আমরা দেখে আসি যে জাল হওয়ার পর এটা কিভাবে কি হচ্ছে। আমি যখন প্রথম শুনি যে একটা গাছ থেকে নাকি খয়ার উৎপন্ন হয়, আমি একদমই অবাক হয়ে গেছিলাম। তাই এটা দেখতে চলে আসলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই যে সেই জায়গাটা যেখানে এই খয়ারগুলো উৎপন্ন হয়, প্রচন্ড তাপ। দেখুন তারা কতটা কষ্ট করে এই কাজগুলা করে। এই যে হাড়িগুলার ভিতরে সেই গাছের টুকরোগুলো আছে, যা থেকে জাল হওয়ার পর এই যে একটা কষ বের হচ্ছে, এই কষ থেকে নাকি পরে খয়ার উৎপন্ন হয়। সেই গাছের টুকরোগুলোকে প্রথমে এই হাড়িগুলোতে দিয়ে দেওয়া হয়, আর এই হাড়িগুলোতে জাল হয়ে যাওয়ার পর এই কষগুলোকে এই যে এই পাত্রে এনে আরো ঘন করে জাল দেওয়া হয়। দেখুন এটার কালারটা হয়তো বোঝা যাচ্ছে না কতটা গাঢ় কালার এটা ধোয়ার জন্য, কিন্তু এই টোটালি প্রসেসটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার, যেটা হয়তো সবার পক্ষে সম্ভব না। কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না। প্রথমে এই কাঠের টুকরোগুলো থেকে সেই খয়ারের রসটা বের করে নেওয়া হয়, আর তারপরে এই যে সেই টুকরোগুলো ছেঁকে নেওয়ার পর এগুলো শুকিয়ে আবার এই খয়ার জাল দেওয়ার কাজে ইউজ করা হয়। সেই জাল করা কষগুলোকে উঠিয়ে এখানে নিয়ে আসা হয়, এই যে দেখেন। তারপর এখান থেকে কিছুটা শুকিয়ে আসে এখানে রাখা হয়, উপরে ফ্যান চলতেছে, ফ্যানের বাতাসে এই কষগুলা সম্পূর্ণ শুকিয়ে আসে। আর শুকানোর পর ফাইনালি এরকম একটা রূপ ধারণ করে। এভাবে প্রত্যেকটা খয়ারকে কেটে দেখেন ধাপে ধাপে সাজানো হয়েছে। সেই খয়ারটা শুকানোর পর এরকম রূপ ধারণ করে। আর এই যে উপরে যেগুলা হচ্ছে, এগুলা হচ্ছে মূলত ধানের কুড়া, আর এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে খয়ার। যেই খয়ার গাছটা মূলত পুরনো হয়, গাছের কালারটা বেশি লাল থাকে, তার খয়ারটা কিন্তু বেশি ভালো হয়, বেশি লাল হয়। আর যেটা গাছ পুরনো হয় না, সেই গাছের খয়ারটা ততটা গাঢ় কালার হয় না, আর ততটা ভালো হয় না। আর এই খয়ারগুলা মূলত 1500-1600 টাকা কেজি বিক্রি করা হয়, আর তারপর আমরা কিনতে পাই।